মাত্র 20,000 টাকায় 120 হার্জের অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, মিডিয়াটেক G100 এর মতো পাওয়ারফুল প্রসেসর, 8GB র্যামের সঙ্গে 256GB ইন্টারনাল স্টোরেজ, সাথে IP64 রেটিং এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, 5000 mAh এর ব্যাটারির সঙ্গে 33 ওয়াটের ফাস্ট চার্জিং, 64 মেগাপিক্সেল মেইন সেন্সরের সঙ্গে 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। অনেক নামি দামি ব্র্যান্ড যে জিনিসটা করতে পারে নাই সেইটাই কিন্তু করে দেখিয়েছে হেলিও, এবং এর আগেও তারা করে দেখিয়েছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টেক টু দ্য পয়েন্ট অথবা টাইনা টুনা পাস। আজকে হেলিও 100 ফোনটার খুঁটিনাটি বিশ্লেষণ করব। সবকিছুই ঠিকঠাক আছে, তবে একটা জিনিস ভাই, এই একটা জিনিস তারা আসলে ঠিক মতো করতে পারে নাই। ডেফিনেটলি এই জিনিসটা নিয়ে আলাপ হবে ভিডিওর ভিতরে, দেখতে থাকুন। চলুন শুরু করে ফেলি আমাদের আজকের ভিডিও। একেবারে ফ্রেশ একটা লুক নিয়ে হাজির হয়েছে হেলিও এবার। খুবই সলিড বিল্ড এবং ডিজাইনটা স্পার্কেল টাইপের একটা ব্লারি স্যান্ডস্টোন ডিজাইন রয়েছে। আলোর বিপরীতে ধরলে এটা চিকচিক করতে থাকে, দেখতে বেশ ভালোই লাগে। ক্যামেরা হাউজিংটা একেবারে ক্লিন, বৃত্তাকার হাউজিংটা এখনকার ট্রেন্ড, সো এই ট্রেন্ডে পিছিয়ে নেই হেলিও। ফোনের দাম হিসেবে যথেষ্ট থিন বেজেল তারা দেওয়ার চেষ্টা করেছে। কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে বেশ ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স পাওয়া যায়। বিশেষ করে এর ওপরে নিচে সিমেট্রিক্যাল বেজেল আপনার অবশ্যই ভালো লাগবে। কনসিডারিং দ্য প্রাইস, আই থিঙ্ক দিস ইজ ভেরি ওয়েলকামিং। হ্যান্ড ফিল বেশ ভালো এবং এর ওয়েট ডিস্ট্রিবিউশন যথেষ্ট ডিসেন্ট মনে হয়েছে আমার কাছে। এটা থিকনেস মাত্র 8.4 মিলিমিটার, ওজন 184 গ্রামের আশেপাশে, যেটা বেশ লাইট ওয়েট মনে হলো আমার কাছে। তবে হ্যাঁ, এই ফোনে কিন্তু নেই কোনো হেডফোন জ্যাক, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। ওভারঅল এই ফোনের লুক এবং এর যে হ্যান্ড ফিল, প্রিমিয়ামনেস, 20,000 টাকায় বেশ ভালো একটা সারপ্রাইজ আমি বলবো এই 2025 সালে এসে। ডিসপ্লেটা যথেষ্ট সুন্দর। ইদানিং আমরা 20,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে বেশ ভালো ডিসপ্লে দেখতে পাচ্ছি। সেই তালিকায় এবার যুক্ত হলো হেলিও। 6.67 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে তারা ব্যবহার করেছে এখানে। 120 হার্জের রিফ্রেশ রেটও আছে এবং এটা যথেষ্ট শার্প, ভিভিড, ভালো কালার রিপ্রোডাকশন করতে পারে। PPI 395, তার স্যাম্পলিং রেটও যথেষ্ট ভালো, 240 হার্জ। সো টাচ রেসপন্সিভনেস নিয়ে তেমন কোনো ইস্যু নাই। কালার ব্লিডিং ইস্যু খেয়াল করি নাই, যে কোনো অ্যাঙ্গেল থেকে খুব ভালোভাবে দেখা যায়। অলওয়েজ অন ডিসপ্লেও আছে। কম দামে যারা বেশ ভালো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্স নিতে চান, আই থিঙ্ক দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট অপশন রাইট নাও। এবং ভাই এটা একটা স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে, খেয়াল করে দেখেন। নামি দামি অনেক ব্র্যান্ড দেখতেছি এখনো ভাই 25-30 হাজার টাকা দামের ফোনেও HD+ ডিসপ্লে দেয়। আসলে তাদের শেখা উচিত এই হেলিওর মতো ব্র্যান্ডের কাছ থেকে যে কেমনে সম্ভব। 2024-এর শেষ দিক থেকে আমরা দেখে আসছিলাম হেলিও G100 অনবরত বিভিন্ন ফোনে আসা শুরু হয়েছে এবং সেই ট্রেন্ডে কিন্তু গা ভাসিয়েছে এবার হেলিও। মজার ব্যাপার হচ্ছে যে এই ফোনের মডেলের নাম হচ্ছে হেলিও 100 এবং এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে হেলিও G100। সো জি ভাই, চিপসেটটা ভালো, 6 ন্যানোমিটার বেসড এবং এটা কিন্তু খুব ভালো পাওয়ার এফিসিয়েন্ট এবং বেশ ভালোই হ্যান্ডেল করতে পারে ওভারঅল এর ইউআইটাকে। এটা যে একটা ভালো চিপসেট সেটা আপনি এই চার্টটা খেয়াল করে